গাজীপুরের কাপাসিয়া একই পরিবারে ৫ জনকে গলা কেটে হত্যা। দর্শক স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে, সাথে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাজীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। গাজীপুরের কাপাসিয়া উপজেলা এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া পরিবারের ৫ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়েছেন এক নারী, তার ৩ সন্তান এবং তার ছোট ভাই। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত নারীর স্বামী ফোরকান মিয়াকে খুঁজছে পুলিশ। শনিবার ৯ মে সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শুক্রবার ৮ মে রাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন ৩০, বড় মেয়ে মিম ১৫, মেজ মেয়ে মারিয়া ৮, ছোট মেয়ে ফারিয়া ২ এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া ২২। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ৩ শিশুর গলা কাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। অন্যদিকে শারমিনের হাত ও মুখ বাঁধা অবস্থায় তার নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়িতে প্রায় ১ বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে ৫ জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। উদ্ঘাটিত হবে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ উদ্ঘাটিত হবে। বাকি আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কাছে যার যতটুকু তথ্য আছে তথ্যগুলো আমাদেরকে দিন। পুলিশের ভাষ্য, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইনুর আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আশফাকুজ্জামান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারের পুলিশি একাধিক টিম অভিযান চালাচ্ছে।